প্রতিটা শহরেরই কিন্তু একটা না একটা কোনো গল্প থাকে। আর পুরীর গল্প সবসময় কিন্তু শুরু হয় জগন্নাথ দেব, সমুদ্র আর অন্যান্য ঐতিহ্যকে ঘিরে। আর মাত্র কয়েকদিন পর কিন্তু শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম সেই ধর্মীয় উৎসব, রথযাত্রা উৎসব। তার আগেই পুরো পুরী যেন এক অন্য রূপে সেজে উঠেছে। দেখুন, এখানে কিন্তু রথ তৈরির কাজ চলছে। কি বিশাল বিশাল চাকা, দেখেছেন তো? আর এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো রথের কাজ কত দূর এগোলো, এবং এই ভিডিওতেই আপনাদেরকে পুরো পুরী শহর আমার আবার একটা নতুন চ্যাপ্টারে আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরীতে হলো এটাই একটা মজার জিনিস, সঙ্গে সমুদ্র আর জগন্নাথ দেবের দর্শন। মজা হচ্ছে, আগের থেকে বেশি মজা হচ্ছে। এর দেখেছেন কত বড় ঢেউ? তাই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ব্লগে এমন কিছু মুহূর্ত রয়েছে যা আপনাকে একদিন পুরী ভ্রমণের ইচ্ছা আরও বাড়িয়ে তুলবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শুভম, আর আপনারা দেখছেন শুভম ট্রাভেলস। আজকে আবার একটা নতুন জার্নি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আপনাদের আবার একটা জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আশা করি ইন্ট্রো দেখে বুঝেই যাচ্ছেন। আর কিছুদিন পরেই তো রথ শুরু হচ্ছে, তার জন্য যাচ্ছি হলো পুরী। আর আজকে আমি যাত্রা করছি হলো 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু হাওড়া থেকে রাত 10:30টার সময় ছেড়ে যাবে এবং পুরী গিয়ে পৌঁছাবে হলো সকাল 7:30টায়। কিছুদিন দেখছি ট্রেনটা লেট করছে অনেক, আশা করি কালকে যেন তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়। তো এখন আমাদের ট্রেন চলে এসছে, আর আমার কিন্তু আরএসি সিট পড়েছে। একজনের সাথে শেয়ার করে যেতে হবে। দেখি যদি টিটি আসে, যদি কোনো ম্যানেজ করে যাওয়া যায়, তাহলে অন্য কোথাও চলে যাব। আরএসি তে যাওয়া মানে যা যিনি রয়েছেন তার লাগেজ প্রচুর পরিমাণে রয়েছে, ওর জন্য আরো মানে বসে বসেই যেতে হবে বলতে গেলে। তার জন্যে দেখি টিটি আসলে সেরকম করে ব্যবস্থা করবো। আর আমার কোচ পড়েছে হলো S7 REC 39, হচ্ছে S7, এটা হলো আমার কোচ। আমার একদম 39-এ পড়েছে। এখন ট্রেনে উঠে পড়বো। ঘড়িতে এখন সময় হলো 10টা 32, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এখন হাওড়া থেকে। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই ট্রেনের হল স্টেশন কিন্তু হলো 11টা। আর এই ট্রেনের হাওড়ার পরে দাঁড়াবে হলো খড়গপুর জংশনে, তারপরে বালেশ্বর জংশনে এই ট্রেন কিন্তু গিয়ে পৌঁছাবে। আর আমাদের ট্রেনের খড়গপুর জংশনে টাইম হলো 12টা 5-এ, কিন্তু এখনই লেট দেখাচ্ছে 5 মিনিটের কাছাকাছি। ট্রেন 2 মিনিট লেটে ছাড়লো, আবার দাঁড়িয়েও পড়েছে এখানে। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছায় পুরীতে। বেসিন তো দেখছি মোটামুটি ভালোই পরিষ্কার রয়েছে। আর এদিকে বাথরুমের দিকে গেলে দেখি বাথরুম কীরকম রয়েছে। বাথরুমও কিন্তু মোটামুটি পরিষ্কার, ঠিকঠাক আছে। এই যে টিটি স্যার এসছে, কিন্তু টিটি স্যারকে বলেও কোনো ফায়দা হলো না। তো গুড মর্নিং, গুড মর্নিং সকলকে। এখনো পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু পুরীতে গিয়ে পৌঁছায়নি। এখন ঘড়িতে বাজে 7টা 10, আর আমাদের ট্রেন ঢোকার সময় হলো 7টা 20। কিছু স্টেশন আগে, 2-3টে স্টেশন আগেই কিন্তু ট্রেনটা, যেখানে ট্রেনের হল্ট নেই সেখানে ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে। এখন দেখি কখন যায়। কালকেও তো এরকমই হয়েছিল যে ট্রেনটাকে প্রায় এখানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। তো দেখি যাই আপাতত। আর কালকে রাত্রেবেলা তো ভালো ঘুম হতে পারেনি, কারণ টিটিকে দিয়ে সিট ম্যানেজ হয়নি। টিটিকে বললাম যে স্যার যদি কোনো সিট থাকে তাহলে দেখুন, কিন্তু সিট কোনোটাই ফাঁকা ছিল না। উনি দেখেও বললো, ট্রাই করলো, কিন্তু কোনো এসি বা স্লিপার কোথাওই ফাঁকা ছিল না। ওর জন্য ওই আরএসি তেই কোনো রকমে যাতায়াত করলাম। তো আপনাদের নেমে তারপর আমি দেখাচ্ছি।
এবার যে ঘটনাটা আমাদের সাথে হলো সেটা এবার আপনাদেরকে বলি। ব্যাপার হলো কি, মানে ট্রেন কিন্তু সেই স্টেশনে প্রায় ১.৫ ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিল। এবার সব মানুষ দেখছিলাম ট্রেন থেকে বেরিয়ে ওখান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কিন্তু পুরী ছিল। পুরী চলে যাচ্ছিল। আমিও তাই করলাম। আমিও ট্রেন থেকে নেমে একটা অটো ধরে ৳১০০ র বিনিময়ে পৌঁছে গেলাম। ওই স্টেশন থেকে তো অটো করে চলে আসলাম। এখন অটো করে নেমেছি হলো একদম পেছনে আমাদের লাইট হাউস রয়েছে এদিকে। আর এখন খুব খিদে পেয়ে গেছিল বলে একটুখানি দই বড়া নিয়েছি এখান থেকে। প্লেট নিল হলো 40 টাকা। তো একটু টেস্ট করে দেখি। এই যে দই বড়াটা, ভালো খেতে, টক টক ভাবটা আছে। টক আছে, পেঁয়াজ আছে, কুমড়ো আছে, ছোলা আছে, মটর আছে, এগুলো আছে। এখন খেয়ে দিয়ে দেখি হোটেলের দিকে যাব, হোটেল খুঁজতে হবে। একটা ভালো দেখে একটা হোটেল খুঁজি দেখি। আমি যেই হোটেলটাতে আসলাম সেই হোটেলটার একটা রুম আপনাদেরকে দেখাই। এই যে, এই হলো রুম। এখান থেকে কিন্তু বড় একটা সি ভিউ, এই সাইডে রয়েছে সি ভিউ। ওই দেখুন দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আর সমুদ্রের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে হলো জগন্নাথ মন্দির। ওই দূরে রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দূরে কিন্তু জগন্নাথ মন্দিরও দেখা যাচ্ছে। রুমটা একবার আপনাদেরকে ভালো ইন ডিটেল আমি দেখাচ্ছি। এখানে রয়েছে হলো এসি, একটা বড় এসি রয়েছে। আর এইখানে কিন্তু ৩ জন শোয়ার মতো একটা বড় বেড। আর পাশে ২ দিকে দুটো ডেস্ক। রুমটা বলতে গেলে অসাধারণ। ফিনিশিং আর লাইটিং একদম ওপরে অসাধারণ রয়েছে। আর এদিকে হলো এখান দিয়ে আমি ঢুকে আসলাম। আর এদিকে কিন্তু একটা আলমারি মতো রয়েছে। সাথে পেয়ে যাবেন টিভি। এখানে রয়েছে চেয়ার আর এখানে রয়েছে সোফা। আর এখানে একটা ডেস্ক রয়েছে। আপনি আরামে বসে শুয়ে কিন্তু মন্দির ভিউ প্লাস সি ভিউ আপনারা কিন্তু হোটেলের রুমের মধ্যে পেয়ে যাবেন। এই রুমটা কিন্তু একদম অসাধারণ পুরীর বুকে। আপনারা যখন আসবেন পুরীতে আর যদি একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, কারণ এই হোটেলটা কিন্তু একদম সমুদ্র থেকে পায়ে হাঁটা ১ মিনিটের পথ। আর আপনাকে টোটো অটো কিছু করতে হবে না। এখান থেকে হেঁটেই কিন্তু আপনি সমুদ্রে চলে যেতে পারবেন। কারণ সমুদ্র কিন্তু এখান দিয়েই দেখা যাচ্ছে। হোটেলের এটা টপ ফ্লোরে প্রিমিয়াম রুম এটা। আর রুমটা কিন্তু অসাধারণ রয়েছে। আপনারা যখন আসবেন নিরিবিলিতে থাকতে চাইলে এখানে এসে যোগাযোগ করে নিতে পারেন একদম। রুম রেট এবার আমরা কিন্তু নিচে গিয়ে জেনে নেব। আর এটা হলো বাথরুম। বাথরুমটা একবার আপনাদের দেখাই। এই যে এরকম বাথরুম রয়েছে। শীতকালে আসলে কিন্তু গিজারের ব্যবস্থা। বাথরুম ঠিকঠাক একদম। শাওয়ার-টাওয়ার সবকিছুই রয়েছে। আর এদিকে রয়েছে একটা আয়না। দেখাই দাঁড়ান আপনাদেরকে। এদিকে এই আয়নাটা রয়েছে। খুব সুন্দর। এদিকেও একটা রুম আছে। এটা হলো ৪০১ নম্বর রুম। ওটা একবার দেখে নিন তাও। আপনাদের তাতে সুবিধা হবে। চাইলে আপনারা আগে থাকতেও কিন্তু বুক করতে পারেন। এখন এই হোটেলের ওপরে চলে এসেছি, ছাদে। যা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে ধারণার বাইরে। মানে এত সুন্দর হাওয়া। আর ভিউ কিন্তু এখান থেকে অসাধারণ, সমুদ্রের ভিউ প্লাস এখানে যা হাওয়া। বিকেল বেলা আসলে কিন্তু অসাধারণ লাগবে আপনাদের। সমুদ্র এখান থেকে যেভাবে মিশে গেছে, একটা আলাদা লাগছে ফিলিং এখানে। এখানে বিকেলে এসে চেয়ার নিয়ে বসলেন, চা কফি এসব খেলেন, খুব ভাল লাগবে। হোটেলটা রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনারা কিন্তু ইলেকট্রিক কেটলি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা চা কফি বানিয়েও খেতে পারবেন। খুব সুন্দর লাগবে, একটা আলাদা মুহূর্ত এখানে এসে কিন্তু কাটাতে পারবেন আপনারা। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এটা হোটেলের ছাদের ওপরে আসলাম, মন্দিরও দেখা যাচ্ছে প্লাস এদিকে সেই সমুদ্র। অসাধারণ লাগছে একদম। এখন নিচে ওনাদের রিসেপশনে চলে আসলাম। আর রিসেপশনে আপনাদের সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর পেছনে দেখুন কি সুন্দর কিন্তু জগন্নাথ প্রভুর মূর্তি রয়েছে, আপনাদের একবার দেখাচ্ছি। এখন হোটেলের রিসেপশনে চলে আসলাম। আর এই দাদা রয়েছে, নমস্কার দাদা। নমস্কার, বলুন। আর আমি জিজ্ঞেস করতে চাইছিলাম এবং আমার দর্শকরাও আপনাকে জিজ্ঞেস করছে যে আপনাদের হোটেলের জায়গাটা কোন জায়গাটায়? আপনি স্টেশনে নেমে সোজা লাইট হাউসের দিকে আসবেন। দিলে আমাদের হোটেলটা দূরত্ব ১ মিনিট।
আর সি বিচ এখান থেকে পায়ে হেঁটে সময় লাগে 1 মিনিট। আপনারা আমাদের নতুন হোটেল, আপনারা এসে একবার ঘুরে যান, থাকুন। হ্যাঁ। আমাদের এসি লিফট প্লাস সব ফ্লোরে এসি লিফট গিজার সব কিছুই আছে। আপনারা এসে একবার দেখুন, সার্ভিস নেন, তারপর আমাদের জানান কেমন লেগেছে হোটেলটা। আর হোটেলের রিসেপশনটা কিন্তু একদম অসাধারণ। এই যে সমস্ত কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে এখানে। আমার তো রিসেপশনটা একদম জগন্নাথ প্রভু একদম সামনে রয়েছে, রিসেপশনটা কিন্তু অসাধারণ লেগেছে। এই যে এখানে হোটেলের নম্বর দেওয়া রইলো, আপনারা চাইলে কিন্তু একবার যোগাযোগ করে নিতে পারেন। দাদা, তোমাদের এখানে কি কি ধরনের রুম আছে তাহলে? আমাদের এখানটায় স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম আছে আর প্রিমিয়াম ক্যাটাগরি রুম আছে। একটু প্রাইস গুলো যদি আমার দর্শকদের বলে দিতে। আমাদের অফ সিজনের রুম থাকে 1900 থেকে 2500 ভেতরে। আর রথের সময় এলে একটু তো জানেন আপনার, এই পুরীতে হচ্ছে রথযাত্রায় আসতে চলেছে, তার জন্য আমাদের রুম রেট আছে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম আছে 2500 থেকে 3000 ভিতরে, আর প্রিমিয়াম ক্যাটাগরির আছে 3000 থেকে 3500 ভেতরে। ও, তখন এটা সিজন ওয়াইজ এটা ডিপেন্ড করে থাকে। আপ ডাউন হতে থাকে। হ্যাঁ, এটা তো সাধারণত হবেই। আপনারা একটু ওনাদের ফোন করে কিন্তু একবার জেনে নিতে পারেন, তাহলে ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। নম্বর তো দেওয়াই রয়েছে। এই যে এইদিকে হলো লাইট হাউস আর পুরী সি বিচ, আর এইদিকে হলো কিন্তু এই হোটেলটা, এই যে হোটেল দেব রেসিডেন্সি। এই যে হোটেলটা, ওনাদেরকে ফোন করলে, আপনারা যদি আসেন ওনাদের ফোন করেও আসতে পারেন, ওনারা কিন্তু আপনাকে লোকেশনটা একবারে এক্সাক্ট বলে দিবে, একদম কাছাকাছি। এখান থেকে কিন্তু দেখালাম আপনাদেরকে যে হোটেল থেকে কিন্তু সি মানে সমুদ্র একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন একটু খাবার খেতে যাচ্ছি। সকালে তো কিছু খাওয়া হয়নি সেরকম, আর হোটেলটা তো আপনাদেরকে দেখালামই। আর এখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আর হোটেলটা কিন্তু সমুদ্র থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে। সমুদ্র আপনি হোটেল থেকেই দেখতে পাবেন। এতে কিন্তু সরকারি বাস এখান থেকে কন্টিনিউ চলে। আমি যতক্ষণ থেকে এখানে রয়েছি ততক্ষণ থেকে দেখলাম প্রায় 4-5টা বাস চলে গেল। রয়েছি মাত্র আধা ঘন্টা মতো হবে, মানে 10-15 মিনিট অন্তর অন্তর আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। এখানে পুরীর লাইট হাউস, এখানে কিন্তু ইন্ডিয়ানদের জন্য 12 টাকায় আপনি ওপরে উঠতে পারবেন। ইন্ডিয়ান ছোট বড় 12 টাকার মধ্যে চলে যেতে পারেন, কিন্তু ফরেনার হলে 25 টাকা লাগবে। আর ক্যামেরা ভিডিও কোয়ালিটি ভিডিও টিডিও করলে এখানে 20-25 টাকা এগুলো লাগবে। 3টে থেকে 5টা অবধি ওপেন থাকে বিকেল বেলা। এখন অনেক দুপুর হয়ে গেছে, সেজন্যে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম, আর তারপরে সোজা চলে গেলাম বিচের দিকে। ও, বিশাল মজা হচ্ছে, বিশাল মজা। বড় একটা ঢেউ আসছে। ইয়ে, একটা বড় ঢেউ, বড় ঢেউ। ওটা একদম আলাদা মজা হচ্ছে, আগের থেকে বেশি মজা হচ্ছে। দেখেছেন কত বড় ঢেউ? পুরীতে হলো এটাই একটা মজার জিনিস, সঙ্গে সমুদ্র আর জগন্নাথ দেবের দর্শন। এখন বাইরে বেরোলাম, এখন বাইরে বেরিয়ে এখন আবার সমুদ্রের ধারে যাচ্ছি। তারপরে এখান থেকে লাইট হাউস, কিন্তু এখন কিন্তু লাইট হাউসে উঠতে পারবো আমরা। এই কি সুন্দর লাগছে এখান থেকে। আর উপর থেকে নাকি আরো সুন্দর লাগে, উপরে উঠলে বোঝা যাবে। তারপরে রাম মন্দিরে যাব, পুরীর জগন্নাথ মন্দিরেও যাব। ভালোই কিন্তু গরম রয়েছে এখন পুরীতে, প্রায় ধরুন আমাদের ওখানে যেরকম গরম সেই রকমই গরম, একই গরম। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে। হাঁটতে এই লাইট হাউসের কাছে চলে আসলাম, আর ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। এখন উপরের দিকে যাব, শুধু দেখুন। লাইট হাউসটা কিন্তু অনেকটা ওপরে, ঘুরে ঘুরে উঠতে হচ্ছে। লাইট হাউসের ভেতর দিয়ে আপনাদের আসলে ঘুরে ঘুরে উঠতে হবে। যদি কোনো বয়স্ক মানুষ হন তাহলে কিন্তু ওঠার একদমই দরকার নেই, কারণ আপনার উঠতে গেলে কষ্ট হতে পারে, আবার নামতে গেলেও কিন্তু কষ্ট হতে পারে। তার জন্যে যাদের দেখার ইচ্ছে আছে ওপরে, তারাই আসুন।
ওপর থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। আর এখান থেকেও তাই, জগন্নাথ মন্দির এখান থেকেও দেখা যাচ্ছে কিন্তু। এই ওপরে এসে যদি আপনি কিছুটা টাইম কাটান, অন্তত পক্ষে আধ ঘন্টা যদি কাটান না, আপনার মানে সব ক্লান্তি এখানে দূর হয়ে যাবে। এখানে মানে এসি পর্যন্ত লাগবে না, এত হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা হাওয়া, সমুদ্রের হাওয়া, খুব ভালো লাগছে। আমি আপনাদের বলছি যে আপনারা পুরী আসলে এই লাইট হাউসের উপরে আসবেন 5টার সময়, 4:30 থেকে 5টার মধ্যে আসবেন, কারণ 5:30টায় কিন্তু লাইট হাউস বন্ধ হয়ে যায়। এই যে বাস চলে আসছে, এখন বাসে উঠে পড়বো আমরা, যে জগন্নাথ মন্দিরে যাব। এখন বাসের মধ্যে আমরা উঠে পড়েছি, এই বাসটা কিন্তু মন্দিরের দিকেই যাবে। আপনার স্বর্গদ্বার পর্যন্তও যেতে পারবেন, মন্দিরেও যেতে পারবেন, স্টেশনও যেতে পারবেন, কিন্তু বাসে করে। বাস কিন্তু অল টাইম অ্যাভেলেবেল, 10, 15, 20 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস চলে। অন্যান্য যেমন টোটো, অটো, এগুলোর থেকে আপনি কিন্তু বাসে করে ট্রাভেল করতে পারেন, কারণ বাসে কিন্তু খুবই সস্তা। আর এখান থেকে আপনি মন্দির যাবেন 10 থেকে 15 টাকা কিন্তু আপনার বাসে খরচ হবে, কিন্তু অটো টোটোতে গেলে কিন্তু বেশি, 50-100 টাকার কাছাকাছি লেগে যায়। এই যে আমি এখন কিন্তু বাসের টিকিটটা পেয়ে গেছি, আর একজনের ভাড়া হলো কিন্তু 15 টাকা, লাইট হাউস থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত। আমি জগন্নাথ মন্দির পর্যন্তই যাব, অনেকে স্টেশন পর্যন্ত কিন্তু যায় বাসে করে। তারপরেও আরো আরো জায়গায় কিন্তু বাস এই রুট দিয়ে যাওয়া আসা করেই। এই যে অনেক যাত্রীরা কিন্তু এই স্বর্গদ্বারে নেমে পড়লো। সামনে এখানে সামনে দিয়ে নামবে আর পেছন দিয়ে উঠবে। পাশ থেকে কিন্তু আমরা মন্দির দেখতে পাচ্ছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে, সামনেই নামবো। এই যে এখন মন্দিরে চলে আসছে, এখন নেমে পড়লাম। সামনেই কিন্তু মন্দির দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু দেখালাম। আর এই যে বাস পেছনে, এই ধরনের বাসগুলো কিন্তু এই মন্দিরে এসে থাকে। এগুলো হলো সরকারি বাস। এই যে দেখে নিন, বাসগুলো বেশ ভালোই বড় আছে। ওয়েলকাম টু পুরী। যার জন্য পুরী আসা, রথের সময় তো আসতে পারবো না, আমাদের গুপ্তিপাড়ার রথ কিন্তু ভালোই বিখ্যাত। অনেক মানুষের গুপ্তিপাড়ায় কিন্তু রথের সময় প্রচুর আসে। আপনারাও কিন্তু আসতে পারেন, আমার নিমন্ত্রণ রইল। গুপ্তিপাড়ার রথ, গুপ্তিপাড়ার রথ, মাহেশের রথ, এগুলো কিন্তু প্রচুর বিখ্যাত। আপনাদের সাথে এখন শেয়ার করব যে রথের কাজ কিন্তু কত দূর, কারণ আর 1 মাসও নেই কিন্তু পুরীর রথের। আগামী 16ই জুলাই কিন্তু রথ শুরু, প্রথম রথযাত্রা কিন্তু আগামী 16ই জুলাই। আর এই মাসের 29 তারিখ, জুন মাসের 29 তারিখে কিন্তু স্নান যাত্রা। আর একটা আপনাদের বলে রাখি, স্নান যাত্রার পরে কিন্তু জগন্নাথ মন্দির বন্ধ থাকে, কারণ তখন কথিত আছে তখন জগন্নাথ মহাপ্রভুর জ্বর চলে আসে, সেজন্য হয়তো বন্ধ থাকে। আর আমার সামনেই কিন্তু রথ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়া আপনাদের সাথে শেয়ার করছি। এই যে হলো পুরীর রথ, এখনো তৈরি হয়নি, এখনো অনেকদিন রয়েছে, তো 1 মাস মতো বাকি রয়েছে যেহেতু। এই যে আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি, এখানে কিন্তু পরপর 3টে রথ দাঁড়িয়ে রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহাপ্রভুর। সবার রথ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, আর রথ কিন্তু এখনো অনেক কাজ বাকি। কি বিশাল বিশাল এই রথ দেখায়, এই রথগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে, ওই সামনে জগন্নাথ মন্দিরটা কি সুন্দর লাগছে, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। পেছনে কিন্তু মেঘ করে এসছে মন্দিরের, দেখুন হেবি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে ক্যামেরার মধ্যে যতটা দেখতে সুন্দর লাগে, তার থেকে হাজারো গুণ সুন্দর কিন্তু সামনে এসে দেখলে আপনাদের মনে হবে। আর এই যে এইখানে কিন্তু রথের কাঠ রয়েছে, এই কাঠগুলো দিয়েই কিন্তু প্রভুর রথ তৈরি হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু রথ তৈরির এখন কাজ চলছে। সমস্ত কাঠগুলো দিয়ে কিন্তু, যেই কাঠগুলো দিয়ে রথ তৈরি হয়, সেগুলো নিখুঁত ভাবে সুন্দর সুন্দর করে কাজ করে কিন্তু এই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, তারপরে এই সামনেও রয়েছে কিন্তু সুন্দর সুন্দর কাজ করে কিন্তু
প্রতি বছর নতুন কাঠ দিয়ে কিন্তু 3টি রথ তৈরি করা হয়। আর পুরীর রথ কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের রথ নয়, বিশ্বের অন্যতম এবং বৃহৎ ধর্মীয় উৎসব এই পুরীর রথ। দেখুন কি সুন্দর করে কিন্তু কলকাগুলো আঁকা হচ্ছে। রথের বাইরে যে এই কলকাগুলো আঁকা থাকে এরকম নিখুঁত ভাবে কিন্তু ওনারা তৈরি করেন। ওই সামনেও রয়েছে। আর এই দেখুন কি বিশাল বিশাল কাঠ এখানে, এগুলোই কিন্তু মহাপ্রভুর রথ তৈরিতে কাজে লাগছে। হাজার হাজার ভক্ত রথের দিন আসেন দড়ি ধরে রথ টানতে, এবং বিশ্বাস করা হয় রথ টানার সৌভাগ্য অর্জন করা নাকি অত্যন্ত পুণ্যের কাজ। আর প্রতি রথের উচ্চতা, রং এবং চাকার সংখ্যা কিন্তু আলাদা। নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের রথের 16টি চাকা এবং তালবধ্বজ অর্থাৎ বলভদ্রের চাকার সংখ্যা হলো 14টা, এবং দলদর্পণ যেটা হলো মা সুভদ্রার রথ, সেটার কিন্তু 12টা চাকা থাকে। রথযাত্রার প্রায় 9 দিন পর উল্টো রথ শুরু হয়, অর্থাৎ বাহুদা যাত্রা। এর মাধ্যমে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আবার তাদের মন্দিরে ফিরে আসেন, এবং এই উৎসবের সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক পুরীতে এসে প্রচুর ভিড় জমান। এখন মন্দিরের ভেতরে চলে যাব। আপনাদের সাথে তো রথ শেয়ার করলামই। মন্দিরের ভেতরে গিয়ে মহাপ্রভুর দর্শন করে আসি। ভেতরে কিন্তু মোবাইল ফোন কিছুই অ্যালাউ নেই, কিন্তু আপনাকে মোবাইল ফোন জমা রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আর এখন কিন্তু বিকেলের দিকে ভিড় কম থাকে, সকালের দিকে প্রচুর ভিড় থাকে। বিকেলের দিকে আপনি কিন্তু ভিড়টা কম পাবেন। এখান দিয়ে কিন্তু এরকম এখন ব্যারিকেড সিস্টেম করে দিয়েছে, এখান থেকে কিন্তু আপনাদের ঢুকতে হবে। জুতো, মোবাইল কিছুই কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের পাশ দিয়ে হেঁটে আসলেই কিন্তু আপনারা এরকম জুতো, মোবাইল রাখার কাউন্টার পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করলে, পুলিশ অফিসারকে আমি একজন জিজ্ঞেস করলাম, একজন পুলিশ অফিসারকে, উনি বললেন এই সাইড দিয়ে চলে যাও, আর এই সামনে এসেই কিন্তু পেয়ে গেলাম। এখন মন্দিরের ভেতর থেকে জগন্নাথ মহাপ্রভু দর্শন করে আসলাম, আর পেছনেই যে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ ধাম। আমাদের ভারতবর্ষে আমাদের হিন্দু ধর্মে 4টে ধাম রয়েছে, তার মধ্যে এই জগন্নাথ ধাম কিন্তু একটা। আপনাদের যদি এখন এসে মহাপ্রভুর দর্শন করতে হয় তাহলে আপনারা এই রাতের দিকে আসা আমি প্রেফার করছি, কারণ রাতের দিকে কিন্তু ভিড়টা কম থাকে। আর সকালের দিকে কিন্তু প্রচুর ভিড়, আপনাদের কিন্তু দর্শন করতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। আমি এখন দর্শন করে আসলাম যেহেতু ভেতর থেকে, আমার দর্শন করতে সময় লাগলো ওই 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি, তার থেকে ভেতরে বেশি লাগেনি। প্লাস আমি ভেতরে কিন্তু মহাপ্রসাদও খেয়েছি। আর একটা কথা বলি, আপনারা যদি ভেতরে মহাপ্রসাদ খেতে চান না, তাহলে মন্দিরের ভেতরেই আনন্দ বাজার বলে একটা জায়গা রয়েছে, সেখানে আপনারা 100 টাকার বিনিময়ে কিন্তু মহাপ্রসাদ খেতে পারবেন। ଯଦି ଆପଣଙ୍କର ଥିବା ରଚନା ବସି ନାହିଁ ସୂଚନା କେନ୍ଦ୍ର ନିକଟକୁ ଚାଲି ଆସନ୍ତୁ। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমার পুরীর দ্বিতীয় দিন, আর আজকে বেরিয়ে পড়লাম কিন্তু। এখন সোজা যাচ্ছি হলো পুরীর বিচে, তারপরে সেখান থেকে বাস ধরে যাব স্বর্গদ্বার বিচ। তার আগে কিন্তু রাম মন্দিরের দর্শন করে আসবো, কারণ কালকে রাম মন্দিরের দর্শন করা হয়নি। এখন রাম মন্দিরে যাব। আর আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন, এই বছরই
প্রথম দিকে আমি কিন্তু পুরী এসেছিলাম, সেই ভিডিও চাইলে দেখে আসতে পারেন। সেটা কিন্তু পুরী কিভাবে ঘুরবেন তার গাইড কিন্তু সেখানে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেটা দেখে আসতে পারেন। আর তখন এসেছিলাম বাসে করে পুরী, কিভাবে এসেছিলাম সেটাও কিন্তু আমি ভিডিওতে তুলে ধরেছি, তো সেটাও গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে চ্যানেলে ঢুকে, তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, আর আজকে সেরকম অতটা গরম নেই, দেখে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। আপনারা যদি একটু পুরীতে এসে ফাঁকায় ফাঁকায় থাকতে চান, তাহলে আমি কিন্তু আপনাদের প্রেফার করব, বা আমার সাজেশন এটা যে আপনারা লাইট হাউসের এখানে এসে থাকুন। আর যদি একটু ভিড়ের মধ্যে পছন্দ করেন, তারপরে একটু জমজমাট পছন্দ করেন, তাহলে কিন্তু আপনাকে স্বর্গদ্বারের ওখানে হোটেল নিতে হবে। আগের ভিডিওতে আমি স্বর্গদ্বারের ওখানে ছিলাম, এইবার এসে একটু ফাঁকায় ফাঁকায় থাকবো বলে, এই দিকের এক্সপিরিয়েন্সটা নেবো বলে ওর জন্য লাইট হাউসের কাছে নিয়েছি। এখানে যানজটটা একটু কম, দোকানপাট একটু কম ওই স্বর্গদ্বারের তুলনায়, আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। আর এই পাশে কিন্তু সমুদ্র থেকে বেরিয়েই কিন্তু এরকম টয়লেটের ব্যবস্থা আছে, যারা স্নান করবে, টয়লেট বাথরুম টাথরুম যাবে, এখানে কিন্তু যেতে পারবেন তারা, লাইট হাউসের একদম পাশে। তাছাড়া সমুদ্রের ধারে ধারেও অনেক ফাঁকায় নিরিবিলিতে থাকতে চাইলে তবেই এখানে আসুন, কারণ এখানে হোটেলের প্রাইসও তুলনামূলক বেশি, ভেতরের দিকে নিলে একটু কম হতে পারে, কিন্তু আপনারা যদি হোটেলগুলো সামনের দিকে নেন, ওই স্বর্গদ্বারের মতোই বেশিই পড়বে। কিন্তু একটু ভেতরের দিকে নেওয়ার চেষ্টা করবেন, যারা যারা কম বাজেটে হোটেলে চান, তার জন্য তাদের বলবো ভেতরের দিকে হোটেলগুলো নিন। সি ফেসিং এগুলোর দাম কিন্তু অনেক বেশি। আপনারা এগুলো যদি থাকেন, এই যেমন সি হক আছে, আরো অনেক হোটেল রয়েছে, বড় বড় হোটেল যেগুলো স্বর্গদ্বারে রয়েছে, সেগুলো এইরকম টাইমে, আমি যেই টাইমে এসছি এই টাইমে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা পড়ে যাবে একটা রুমের জন্য। এক রুম এক রাতের জন্য 4 থেকে 5 হাজার টাকার কাছাকাছি পড়ে যায়। আবার অনেক হোটেলে সুইমিং পুল আছে, প্লাস ব্রেকফাস্ট আছে। আর আমি রাম মন্দিরের কাছে এখন চলে এসেছি, এখন দেখি যাই। এই এখন চলে আসলাম রাম মন্দিরের এখানে। আর রাম মন্দিরে ঢোকার টিকিট দেখুন, 50 টাকা। এই যে রাম মন্দিরে ঢোকার টিকিট, আর এই যে রাম মন্দির। এখন রাম মন্দিরের ভেতরে ঢুকছি, আর এটা কিন্তু পুরোপুরি প্যান্ডেলের স্ট্রাকচার। আমাদের ওখানে দুর্গাপুজোয় যেরকম প্যান্ডেল হয়, সেরকম প্যান্ডেলের স্ট্রাকচার দিয়ে করা। এবার আপনাদের বলি, এই রাম মন্দিরটা কিন্তু একটা প্যান্ডেল, কোনো মন্দির নয়। এটা পুরো একটা দুর্গাপুজোর সময় আমাদের ওখানে যেরকম প্যান্ডেল হয়, সেরকম একটা প্যান্ডেলের স্ট্রাকচার এটা, আর কিচ্ছু না। কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো সত্যি সত্যি মন্দির। আর ঢোকার জন্য এন্ট্রি ফি 50 টাকা, এটা সত্যি মানে একটু এক্সপেন্সিভ, তাও ঠিক আছে। আর এই যে পেছনে মন্দির, সেরকম কিচ্ছু নেই, শুধু রাম মন্দিরের মূর্তি, মানে রামের মূর্তিটা রয়েছে, তাছাড়া আর কিচ্ছু না। আর ভেতরে পুরো হলো প্যান্ডেলের স্ট্রাকচার, আর কিছু নয়। আমি ওই যে তো হয়তো মন্দির, ওর জন্য আসলাম, দূর থেকে দেখে মন্দিরই মনে হচ্ছিল, কিন্তু না, এটা শুধু একটা প্যান্ডেল। লাইট হাউসের পাশেই কিন্তু, আর একদম পুরী সোনার বাংলা রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই রাম মন্দিরটা। আর আমার মতে এখানে দেখতে আসার কিছুই নেই, ইনস্টাগ্রামে যেরকম করে দেখাচ্ছিল আমি সেই হিসেবে আসলাম যে আমার দর্শকদেরও তাহলে দেখাই জিনিসটা। কিন্তু এটা পুরোপুরি মানে 50 টাকা দিয়ে এই প্যান্ডেল দেখতে যাওয়া, এ তো আমি আমার কলকাতায় দেখে নিতে পারতাম। এটা ঠিক শোভা পেল না। তা ঠিক আছে, কোনো ব্যাপার না, আগে জানলে আমি ঢুকতাম না, কারণ আমি রাম মন্দির দেখে এসেছি, আপনারা জানেননি। রাম মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন কিন্তু।
আসল রাম মন্দির দেখে এসেছি, এটা তো পুরো প্যান্ডেলের স্ট্রাকচার, ভালো করে কোনো ফিনিশিংও নেই ভেতরে। ইনস্টাগ্রাম এমন করে দেখিয়েছে যেন মনে হচ্ছে সত্যি কোনো মন্দির হয়ে গেছে। আমার মনে হয় না এটা টেম্পোরারি, আমার মনে হয় এটা টেম্পোরারি, পার্মানেন্ট নয়। ইনস্টাগ্রামে এরকম করে দেখায় যেন দেখে মনে হয় রিয়েল কোনো, ওই জন্য ইনস্টাগ্রাম দেখে কখনো বিশ্বাস করে কেউ ট্রাভেল করবেন না। তো এখন চলে আসলাম সেই বিখ্যাত কাকাতুয়ার মিষ্টির দোকান, এখান থেকে এবার খাজা নিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাজা নিয়ে নিতে পারেন বাড়ির জন্য, 200 টাকা করে কিলো খাজা। এইটাই কিন্তু সেই বিখ্যাত মিষ্টির দোকান। এছাড়া কিন্তু অরিজিনাল এবং এটাই হলো আসল অরিজিনাল, তাছাড়া ডুপ্লিকেট কিন্তু আরো চারিদিকে রয়েছে, আপনারা চাইলে এখান দিয়ে নিতে পারেন। এখানের মিষ্টির দোকানটা, এই মিষ্টির দোকানটা কিন্তু ফেমাস। এই যে আপনাদের পেছনে দেখিয়ে দিই, কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। আর এই দেখুন, এই হলো সেই কাকাতুয়া, দেখতে দেখুন। দেখছে দেখুন একবার। দোকানটা হলো ঠিক স্বর্গদ্বারের পাশ দিয়ে একটা গলি চলে গেছে, সেই গলি দিয়ে আপনাকে যে কেউ কাউকে জিজ্ঞেস করলে বলবে অরিজিনাল মিষ্টির দোকান কাকাতুয়ার সেটা কোথায়, আপনাদের কিন্তু দেখিয়ে দেবে। একদম পাশেই, স্বর্গদ্বারের একদম কাছেই। স্বর্গদ্বারের পাশ থেকে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তাটা ধরে চলে আসলেই আপনি কিন্তু এই মিষ্টির দোকানটা পেয়ে যাবেন। এই যে কিন্তু 1 কিলো খাজা নিয়ে নিলাম এখান থেকে। হলো স্বর্গদ্বার, এর পাশেই কিন্তু রয়েছে এই 13 পার্বণ রেস্টুরেন্ট। আপনারা চাইলে লাঞ্চ ডিনার কিন্তু এখানে করতে পারেন। ব্রেকফাস্ট তো আপনারা যে কোনো জায়গায় করে নিতে পারবেন, কিন্তু লাঞ্চ ডিনার এখানে করতে পারবেন। এখানে করতে বলার কারণ হলো এখানে খাবার দাবারটা কিন্তু ভালো। আমি আগের বার যখন এসেছিলাম এখানে, আমি এই রেস্টুরেন্টেই আমি খাওয়া দাওয়াটা করেছিলাম, তাই জন্য আপনাদেরকেও সাজেস্ট করবো এখানে আপনারা কিন্তু খেতে পারেন এসে। তাছাড়া দাদা বৌদি রেস্টুরেন্টও আছে ওইদিকে আজকে আর যাবো না, ওইখানেও ভালো খাওয়া দাওয়া ছিল। আমি এই দুটো জায়গাতেই খেয়েছিলাম, দামের দামের তুলনায় কিন্তু একদম খাবার ঠিকঠাক আছে এখানে। আমি আগের বার যখন এসেছিলাম তখন পুরীতে কিন্তু সাইট সিন করেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। পুরীর সাইট সিন বলতে কোনারক মন্দির, সূর্য মন্দির, ওই কোনারক সূর্য মন্দির একই তো, নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, তারপরে আরো অনেক জায়গায় কিন্তু উড়িষ্যার সাইট সিন সেগুলো করেছিলাম। আপনার কিন্তু মানে উড়িষ্যায় এগুলো কিন্তু যেই জায়গাগুলো কিন্তু ঘুরতে পারেন। পুরী যখন আপনারা ঘুরতে আসবেন, মাত্র বাসে, গভর্নমেন্ট বাসে আপনাদের খরচ হবে 595 টাকা মাথা পিছু। আপনারা কিন্তু সারাদিন তার জন্য সময় লাগবে। যদি ইন ডিটেলে দেখতে চান আমার ভিডিওতে, আমার চ্যানেলে গিয়ে দেখে আজকের আসবেন। ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে শুভম ট্রাভেলসের আবার কোনো একটা নতুন জার্নিতে। ততক্ষণের জন্য অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ততক্ষণের জন্য টাটা।